তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আমি রাজাকার নই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না। আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। টাইটেল এবং থাম্বনেল দেখে যারা অবাক চিত্তে ক্লিক করেছেন, অবাক হওয়ার কিছুই নেই। আজকে এমন চিরবাস্তব এবং সত্য একটা ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো, যেটা ফ্যাসিস্ট সরকারের কারণে একজন পুলিশ কর্মকর্তা সেই ভিডিওটি আপলোড দিতে পারেনি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সাথে তার মৃত্যুর আগে, তাকে হসপিটালে নেওয়ার আগে তার সাথে যেটা করা হয়েছিল এটা অন্যায়। সেই ভিডিও চিত্রটি আপনাদেরকে দেখাবো। অনুরোধ এতটুকুই, যারা দেলোয়ার হোসেন সাঈদীকে ভালোবাসেন অবশ্যই পরিপূর্ণ ভিডিওটি দেখবেন, সত্য জানবেন, তারপরেই ভিডিও থেকে চলে যাবেন। পরিপূর্ণ ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যখন আপনারা এই ভিডিও চিত্রটি দেখছেন তখন 15 তারিখ, 14 তারিখে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজরতকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক। সবাই আমরা তার জন্য দোয়া করব। আজ যদি তিনি বেঁচে থাকতেন, ফ্যাসিস্ট সরকারের পতন দেখতেন, তিনি যেটা চেয়েছিলেন আমার স্বপ্ন পূরণ হতো, আমি তাকে সামনাসামনি বয়ান করতে দেখতাম, অনেক যুবকের, অনেক মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আজকে। এই সময় তার থাকাটা জরুরি ছিল, কিন্তু আল্লাহ পাকের ডাকে তিনি চলে গেছেন। আবারও তার জন্য দোয়া এবং ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক সম্মান দিয়েছিলেন, এখনও তিনি সম্মানিত, আমাদের হৃদয়ে তিনি বাস করেন। এই কোরআনের পাখিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এইবার মূল আলোচনায় আসি, মূল পয়েন্টে আসি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এই জায়গায় একটা ভিডিও প্লে করছি, আমি একটু আস্তে আস্তে করে দিচ্ছি, আপনারা খুব মনোযোগ সহকারে এই ভিডিওটি একটু দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন এই ভিডিওটি। আমি একটু আস্তে আস্তে চালাচ্ছি, একটু দেখেন, দেখতেছেন? এইবার কথাগুলো শোনেন। এটা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে যখন হাসপাতালে নেওয়া হয়, তার যখন জেলখানার ভিতরে তার হার্টের রোগী ছিলেন, তার যখন অস্বস্তি বোধ হয়, তাকে অ্যাম্বুলেন্সে করে পুলিশ প্রশাসনের লোকেরা তাকে হাসপাতালে বেড থাকে যে আপনার একজন রোগীকে, এত বৃদ্ধ একজন বয়স্ক রোগী এবং হার্টের রোগী, তাকে শোয়ায় না রেখে তাকে গাড়ির ভিতরে ধকল দিয়ে এমনভাবে নিয়ে যাচ্ছে। একটা পুলিশ প্রশাসনের ভাই সেই ভিডিওটি করতেছে, খুব মানে ক্রিটিক্যালভাবে তিনি ভিডিওটা করছেন। এই ভিডিওটা আগে তিনি ছাড়েন নাই, এবার পোস্ট করে তিনি যে কথাটা লেখছেন সেটাই আমি আপনাদেরকে থাম্বনেলে দিছি, যে এনাকে ইচ্ছাকৃতভাবে টর্চার করা হতো যেন তাড়াতাড়ি তার মরণ হয়। অবশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন হায়াত রাখছে ততদিনই সে জীবিত থাকবে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু তার উপরে মরার আগে তিনি যে সুস্থ হওয়ার জন্য চেষ্টা করা, তাকে যে সুস্থ করানোর জন্য চেষ্টা করা, এটাই ফ্যাসিস্ট সরকার করে নাই। যদি আজকে দেলোয়ার হোসেন সাঈদী বেঁচে থাকতেন, ফ্যাসিস্ট সরকার যদি এই দেশে থাকে, যদি আসে কখনো, এই যে এই কোরআনের পাখিটাকে এরকমভাবে নির্মমভাবে তাকে জেল হাজতে নেওয়া, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া, তাকে ঠিকমতো ওষুধ না দেওয়া, তাকে টর্চার করা, এগুলোর বিচার প্রথমে করতে হবে। পিলখানার বিচার, হেফাজতের বিচার,
গণহত্যার বিচার, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সাথে বেয়াদবির বিচার, তাকে রাজাকার বলার বিচার, তার উপর অন্যায়ভাবে নির্যাতন নিপীড়ন করার বিচার, এটা অবশ্যই এটা করতে হবে। ফ্যাসিস্ট সরকার যদি যে কোনো সময় আমাদের দেশে যদি আসে তাহলে তার এই বিচার করতে হবে, হতে হবে। এটা আম জনতার দাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতকে নিয়ে গেছেন, তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক। এই ভিডিওটা দেখার পর আমি আমার আবেগ, আমার কষ্ট ধরে রাখতে পারি নাই, এই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। যে ফ্যাসিস্ট করছে কি, একজন কোরআনের পাখির সাথে কি করছে, তারা রাজাকার পর্যন্ত বলছে, তারা ঠিকমতো গাড়িতে ভালোভাবে নিয়ে যাওয়া হয় নাই। তিনি উল্লেখ করে লিখছেন যে এই জন্যই দেলোয়ার হোসেন সাঈদীকে ট্রিটমেন্ট করার পরেও মানুষের আক্ষেপ থাকে না ভাই, যে এটা করলে হয়তো তিনি বেঁচে যেত। তো সেই আক্ষেপ থেকে সেই পুলিশ কর্মকর্তা এই ভিডিওটি শেয়ার করছে, এই জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। হুজুরের জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।